তো আমরা 12টার দিকে শুনতে পারি যে জাহাজে ডাকাতি হয়েছে। তো আমরা তো আসলে চিনতাম না। পরে আমার এলাকায় আরও মাস্টার ড্রাইভার আছে, ওদের সঙ্গে যোগাযোগ করি, হ্যাঁ ডাকাতি হয়েছে। পরে 1:30টার দিকে শুনতে পারি যে না, মারা গেছে। তো তারপর আমরা রওনা হয়ে আসি। তো এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে সবগুলো লোকই এখানে শোয়ানো ছিল। দেখা যায় না নৃশংস আর কি, মাথায় খুব সবগুলোই মনে হচ্ছে যে এরকম যে ঘুমের অবস্থায় মারছে সবারই। ওর আমি এখানে খুব দিকে চোখ শরীরে কেটে গেছে, সবার মাথায় খুব। হ্যাঁ, এটা মনে হয়েছে বা আমার বড় ভাই আসছে, আমাদের কাছে পরিকল্পিত মনে হচ্ছে। এটা কোনো ডাকাতি এরকম মনে হয়নি, কারণ আজ পর্যন্ত আমাদের তো বয়স একদম কম না, এরকম ঘটনা শুনিনি বা দেখিও নেই যে এতগুলো লোক একসঙ্গে ডাকাতি করবে, তারা মাল জিনিস নেবে। এখানে কারোর একটা মোবাইলও নেয়নি, কারোর পকেটের একটা মানি ব্যাগও নেয়নি। আমাদের দাবি হচ্ছে এর সুষ্ঠু তদন্ত হোক, সরকারের কাছেও দাবি সুষ্ঠু তদন্ত হোক, আর এরকম যেন ঘটনা আর না ঘটে। আর এই প্রত্যেকটা যে ফ্যামিলির লোকগুলো মারা গেছে, এদের পরিবার খুবই অসহায়, এদের সাহায্য সহযোগিতা করুক এবং বিচারটা সঠিক হোক। আর এরকম ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে, এটা আমার একটা দাবি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমার ছোট ভাই উনি মারা গেছেন। হ্যাঁ, ওর নাম আমিনুর মুন্সি। আমার গ্রামের বাড়ি লোহাগাড়া থানা, জেলা নড়াইল, গ্রাম পাঙ্কারচর। তা আমার সরকারের কাছে এটাই যে যাতে আমার ওই ছোট ভাইয়ের বা দুটো বাচ্চা আছে, তারা যাতে সরকারের তারা যারা বাঁচতে পারে, তারা যদি করতে পারে, সেইটাই আমার কাছে সরকারের কাছে আমাদের। আমি গতকাল বিকাল 4টার দিকে আমি যখন অফিসে অবস্থান করি, সেই সময় আমার কাছে বাড়ির দিকে একটা ফোন আসে যে বাংলাদেশের হত্যাকাণ্ড ঘটেছে। তারপরে আমি আমার ছোটো ভাইকে নিয়ে আমি ওখান থেকে চাপ করে চলে আসি। আর আমার আদার্স যে আত্মীয় স্বজন আছে ফরিদপুর থেকে গতকাল এসেছে, এবং আসার পরে আমরা সবাই মিলে আমরা আমাদের লাশ শনাক্ত করতে পারি। একজন ছিল সবুজ, আমার ভাই, আর একজন ছিল আমার বড় মামা গোলাম ইন্ডিয়া, উনি মাস্টার হিসেবে এখানে ছিলেন। আর আমার এই ঘটনা থেকে একটা জিনিস মনে হলো, যেভাবে ধারালো অস্ত্র দ্বারা ওনাকে মানে সবাইকে এক জায়গা থেকে আঘাত করা হয়েছে, এটা একটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আমি পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিচার দাবি করি, যেন পরিকল্পিতভাবে বিচার পায়, এবং আমরাও যেন এই সুষ্ঠু তদন্তটা যেন বিভিন্ন ধারায় না যায়, সেটা আমার অনুরোধ থাকবে। ওইখানে যারা সাংবাদিক ভাই আছে, অন্য যারা আছে, সবার কাছে অনুরোধ থাকবে।